বুঝছিস সাহেব হ্যাঁ কি হয়েছে? এক জায়গা কালকে চাকরিত গেছিল আচ্ছা। ইন্টারভিউ দেওয়ার জন্য হ্যাঁ। গেছিল। আরে মোর দাদা খালি কইতেছে তুই চাকরি কর, তুই চাকরি করলে মুই তোকে বিয়েও দিম। ও, হ্যাঁ আর চাকরি ছাড়া বলে বিয়েও দিবেন না। তা হোক, যেহেতু দাদা কইছে বিয়েও দেবে। হোক। এই রিয়াদ শোন, যা। সাইম তুইও আছিস, শোন দুইজনে শোন। ওই তুই বাজার যাবো, ওই বাজার যায় যে আশাদুলের দোকান আছে, ওটাতে চা খাবো এখন। খায়াটে রফিকুলের দোকান যাবো, যা ওখানে আলু শশা পেঁয়াজ মরিচ সব নেবো। টাকু বাস্তুর কাছে যা ডাইল নেবো, বুটের ডাইল নেবো, মুসুর ডাইল নেবো, পোলার চাল নেবো, আর আদার হলুদ টলুদ যা আছে সব নেবো। নিয়ে দিয়ে এজামুল ভাইয়ের কাছে যাবো, ওটা যাবার 10 কেজি মাংস নেবো, সিনের মাংস নেবো। হ্যাঁ দাদা, এগুলি এত খরচপাতি কেনে? মুখ বুঝি আজকে দেখতে আসবে গাও। হ্যাঁ হ্যাঁ মুখ হয় দেখতে বুঝি। আসবে গাও। এ তুই এখন চাকরি নে, তুই জানিস না তোর দাদি মরি যাওয়ার পর 3 নম্বর পাত্রী মুখ দেখতে আসতো চাইস। এ বুড়ের এক ট্যাঙ্গিছে কবরত, আর বুড়ের খালি বলে বিয়েও খালি পাত্রী দেখতে রইছে। জুয়েন এক পেলা নাতি গরত, এ তাক চোখে দেখে না, ইয়ে চোখ তখন একটা পল্টি যায়। মানে এক ট্যাঙ্ক কবরত গেছে, চুলদারি সাদা হয়েছে, এলাউয়ের বিয়ের স্বাদ মিটিল নে। 3 নাম্বার পাত্রী, 4 নাম্বার পাত্রী। তুই আসলে আয়, না আসলে নাই, মুই আজ বউ নিয়ে যাই বাড়ি।